দরুদের আওয়াজ শুনে যেন রাত 2:30 কথা বুঝতে পারছেন? দরুদের এত তেজ মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে রাত 2:30 বাজে। তো এই এলাকায় রাত 2:30তেও যা অবস্থা, ফজরের বাদও যা অবস্থা, সন্ধ্যে রাতেও যদি একই অবস্থা হয় তাহলে তো সমস্যা। সবাই ওয়াজ শুনবেন? ইচ্ছা আছে না শেষ মোনাজাত করে দেবো? হুড়মুড় করে সব আসবে, তাবারুক নেবে চলে যাবে, আর কোনো ব্যাপার না। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। কি হলো, একটু ভালো করে ঝেড়ে আওয়াজ হবে, নারে তাকবীর। একটু মুসলমানের মতো আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একদিকে প্যালেস্টাইনের মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, খবর আছে আপনাদের কাছে? যে মসজিদে আকসা দখল করার চেষ্টা করা হচ্ছে। প্যালেস্টাইনে 70,000 মানুষকে নির্মমভাবে মিসাইল ছুড়ে, বোমা ছুড়ে, আপনার কি বলে মিসাইল ছুড়ে হত্যা করা হলো। বড় বড় হসপিটালগুলোতে গাজাতে বোমা ফেলা হচ্ছে। আর একদিকে মুসলমানরা যেন মরে আছে, যেন বেঁচেই নেই। ইমান, আকিদা, তসবিহ, তাহলিল, নামাজ, রোজা, জিকির, আজগার, হজ, যাকাত, ফিতরা, রোজা, আপনার কি বলে তারাবি, সব যেন মরে আসছে, কিছুতে যেন তেজ নেই। গরমটা বেশি পড়েছে বলে নাকি? যে আমার নবীর জামানায় মক্কা শরীফের মরুভূমির গরমের মতো গরম হচ্ছে? হ্যাঁ, 52-55 ডিগ্রি গরম সেখানে মরুভূমিতে, উত্তপ্ত গরম, সেই গরমের মতো গরম হচ্ছে? হযরতে বেলালকে যে মরুভূমির উত্তপ্ত গরমে টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছিল, হযরতে বেলালকে, বুঝতে পারেন না? হযরত আবু বকর সিদ্দিক দেখে সহ্য করতে পারেননি, সেই গরম হচ্ছে? যে সেই গরমে ছিটে ফোঁটা আছে আমাদের কাছে? একবার তাকবীর দেন না, নারে তাকবীর। জিন্দা মুসলমানের মতো আওয়াজ দেন, নারে তাকবীর। এমন আওয়াজ দেন যেন পাশের লোকগুলোকে 10টা মিনিটের জন্য হলেও জান্নাতের বাগানে বসতে মন চাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাহফিলে ওয়াজ ইসালে সওয়াব। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যে মজলিসে বসেছেন, এই মজলিসে সাহাবায়ে কেরামও বসতেন। এই মজলিসে যে আপনারা একেবারে নতুন, আজ আর যে কোনোদিন কেউ এইরকম মজলিসে বসেনি এমনটা নয়। আপনারা প্রথম বসেছেন, আর কেউ বসেনি এমনটা নয়। এই মজলিস সাহাবাদের জামানা থেকে চলে আসছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক ওয়াজ করতেন, সাহাবারা বসে 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 রাসূলুল্লাহ চাঁদ মুখটার দিকে তাকিয়ে থাকতেন, বলবেন না সুবহানাল্লাহ। وعزلنا رسول الله صلى الله عليه وسلم بعد صلاة الغداة موعظة بليغة فظرفت منها العيون وعوجلت منها القلوب. اے نبی উম্মতি রাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের আযানটা মদিনা শরীফের মসজিদে নববী শরীফে যখন ফজরের আযানটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দেন, আযানটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে, বাড়ি থেকে, নিজের হুজরা মুবারক থেকে আমাদের আম্মা জান, আমার রাসূলুল্লাহর স্ত্রীগণের পাশ থেকে উঠে আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের দিকে টুক 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 করে বাহির হয়ে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আম্মা জান আমার রাসূলুল্লাহর স্ত্রীগণ বর্ণনা করেন, যখন হযরতে বেলাল মদিনা শরীফের মসজিদে নববী শরীফে সুরেলা কণ্ঠে যখন বেলাল আযান দেয়, আমার রাসূলুল্লাহ আমাদের পাশ থেকে যখন উঠে চলে যেতেন, তখন আমরা বুঝতে পারতাম না আমার রাসূলুল্লাহ আমাদের স্বামী এতটুকু বোঝার ক্ষমতা নাই। কারণ বেলালের আযান শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের প্রেমের দিওয়ানা হয়ে মসজিদে নববীর দিকে রওনা হয়ে যায়। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আন্তরিকতা, সেই মহব্বত দিলের মধ্যে আছে। ও বাবা, মসজিদের সাথে কোনো সম্পর্কই নেই, এমনি এমনি অত সুন্দর মসজিদ তৈরি হচ্ছে নাকি? যাওয়া হবে তো? যে প্রতি ওয়াক্তে মসজিদটা গিয়ে ভরাট করা হবে তো নাকি? না পয়সা দিয়ে ঢালাই করেই শেষ?
রড দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে ওই অবধি শেষ, যে রমজান শরীফ আসে, রমজানের চাঁদটা ওঠে, মসজিদ ভর্তি মুসল্লি নিয়ে আসে, আর সওয়ালের চাঁদটা, ঈদের চাঁদটা যখন উঠে যায়, আমাদের জওয়ান যুবক ছেলেগুলো, ওই ছেলেগুলো যারা আজকে মেলায় ঘুরছে, ওরা রমজান মাসে খুব নামাজি হয়ে গেছিল। ওরা রমজান মাসে ওদের মতো নামাজি দুনিয়ায় দুটো ছিল না, বিরাট নামাজি হয়ে গেছিল। আবার যখন ঈদের চাঁদটা উঠেছে, সওয়ালের চাঁদটা যখন উঠেছে, তখন আমাদের বাবাজিদের সেলুনে লাইন দেওয়ার টাইম হয়ে গেছে, আর মসজিদের দিকে আসে না। সওয়ালের চাঁদ ওঠার ওই যে মগরবের নামাজ, রমজানের শুরুর মগরবের নামাজের থেকে অনেক তফাৎ আছে না নাই? ঠিক তো নাকি? তো আমার রাসূলুল্লাহ সাহাবাদের মতো নামাজের প্রতি মুহাব্বত আনতে পেরেছি। হযরত আলী নামাজে দাঁড়িয়েছেন, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, যুদ্ধ থেকে ফিরেছেন, তীর ঢুকে গেছে পায়ের ভিতরে, নামাজে দাঁড়িয়েছেন। এমন অবস্থায় সাহাবারা হাত দিচ্ছেন, তীরটা বার করবেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিৎকার করছে,